সব ঠিক হয়ে যাবে। বসিরহাটের এসপি যোগী থমাস তিনি মমতা ব্যানার্জির নির্দেশ শাহজাহানকে দিয়েছেন যে ঘেরো মারো গাড়ি মারো, আমরা আছি দেখে নেব, ঠিক হয়ে যাবে। বসিরহাটের এসপি যোগী থমাস তিনি মমতা ব্যানার্জির নির্দেশ শাহজাহানকে দিয়েছেন যে ঘেরো মারো গাড়ি মারো, আমরা আছি দেখে নেব। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী কাণ্ডে যা ঘটল তার ফলে শেষ পর্যন্ত ইডির রোষে যে পরিবারটা বাংলায় সব থেকে বেশি পড়বে সে পরিবারটার বাস হচ্ছে কালীঘাট। আমি খুব সহজ সরল কথায় আপনাদের কাছে ব্যাখ্যা করলাম, তার কারণ যে কাণ্ডটা সন্দেশখালীতে শাহজাহান শেখকে দিয়ে করানো হলো, আমি আই রিপিট, যে কাণ্ডটা শাহজাহান শেখকে দিয়ে সন্দেশখালীতে করানো হলো সেটা হচ্ছে কালীঘাটের কাকুকে রাতের অন্ধকারে নিয়ে গিয়ে ভয়েস স্যাম্পল টেস্টিংটা করিয়ে মাননীয়ার ইগোতে হার্ট করেছিল একদিকে আদালত, অন্যদিকে ইডি। তার রিভেঞ্জ এটা সন্দেশখালী এক। দ্বিতীয়ত হচ্ছে ভাইপোর 7.5 কোটি টাকার প্রপার্টি, ভাইপোর কোম্পানি 7.5 কোটি টাকা অ্যাটাচমেন্ট করা, এটা মাননীয়ার ইগোতে হার্ট করেছিল। ফলত সন্দেশখালীতে শাহজাহান শেখকে নামানো হলো। কি ইন্টারেস্টিং বলুন তো। সন্দেশখালী ঘটনা হয়তো আপনারা এতক্ষণে সবাই জেনে গেছেন। ইডির অফিসিয়ালসরা গিয়েছেন, তাদের মেরে চৌপাট করে হসপিটালে পাঠিয়ে দিয়েছেন। ঠিক 30 মিনিটের মধ্যে, জাস্ট হাফ অ্যান আওয়ারের মধ্যে 800 থেকে 1000 লোক জড়ো হতে পারে। একদম পুলিশকে দিয়ে পুলিশের নির্দেশ মোতাবেক পুরো ব্যাপারটা করা হয়েছিল। কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিং, আমার ভাইপোর প্রপার্টি অ্যাটাচমেন্ট মানতে পারছেন না মুখ্যমন্ত্রী। আর তার ফল শেষ পর্যন্ত সন্দেশখালীতে নামানো হলো কাকে? সরাসরি শাহজাহান শেখকে এবং তার বাহিনীকে। এবং তার রেজাল্টে মারতে বলা হয়েছিল ইডিকে, পরিষ্কার বলছি, মারতে বলা হয়েছিল ইডির অফিসারদের, মারতে বলা হয়েছিল সিআরপিএফদের। এবং তার রিভেঞ্জ হিসেবে যদি সিআরপিএফ গুলি চালাতো তাহলে আমি একটা শীতলকুচির মতো সেন্টিমেন্ট স্টোরি তৈরি করে আবার ভোটটাকে পোলারাইজ করার খেলাটা খেলতে পারতাম। এটাই তো ছিল সিম্পল অঙ্ক। সিআরপিএফ সেই ফাঁদে পা দেয়নি। মার খেয়ে একতরফা মার খেয়েছেন ইডির অফিসাররা, একতরফা মার খেয়েছেন সিআরপিএফরা, এবং শেষ পর্যন্ত তারা ব্যাকআউট করে ফিরে চলে এসছেন। এবং এন্টায়ার স্টোরি, এন্টায়ার কাহিনীটাকে, এন্টায়ার ঘটনাবলী সঙ্গে সঙ্গে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট করেছে ইডি। দুপাতার একটা প্রেস নোট, এত দ্রুত প্রেস নোট কখনো ইডি রিলিজ করে না। এই মুহূর্তে এই প্রতিবেদন যখন তৈরি করছি তখন আমাদের হাতে এসে এলো, হাতে পেলাম, যেখানে ছত্রে বেরিয়ে আসছে যে ইডি সমস্ত ব্যাপারটাকে কতটা সিরিয়াসলি দেখেছে। ইডি নর্মালি প্রেস নোট রিলিজ করতে 7 দিন 10 দিন 15 দিন বাদে করে, এখানে দিনের দিন প্রেস নোট রিলিজ করে দিল। এবং তার বয়ানটা আমি পড়ছিলাম, বয়ানটা পড়তে পড়তে আমার কোনো একটা জায়গা মনে হচ্ছিল যে এটা আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম দ্য টপ মোস্ট লেভেল। ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে নির্দেশ দেওয়া হয়েছে ইডিকে ইমিডিয়েটলি প্রেস রিলিজ করুন, করে সমস্ত ঘটনাটা জানেন। এর ইম্প্যাক্টটা কী হতে পারে। আমি দুটো জিনিস আপনাদের কাছে বলবো। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীকে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটা প্রেস স্টেটমেন্ট করিয়েছেন, সেটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন। বিজেপি সেন্ট্রাল লিডারশিপ একটা প্রেস স্টেটমেন্ট করেছেন, সেটাও আপনারা হয়তো শুনেছেন। সব থেকে ইন্টারেস্টিং যেটা হতে পারে, আদালতে পুরো ব্যাপারটা নিয়ে ইডি ফেলবে। তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য কিভাবে প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন কি কাণ্ডটা করেছে, সমস্ত ব্যাপারটা আদালতের কাছেও পরিষ্কার হয়ে যাবে। এর এফেক্ট কিন্তু আদালতে কালীঘাটের ব্যানার্জি পরিবার পাবে, এর এফেক্ট কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েও পাবে, কেন ইডির এই ভার্সনটা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে রেফার্ড হবে। এটাই খুব স্বাভাবিক, খুব লজিক্যাল। 3 জন মানুষ মৃত্যুর সঙ্গে লড়ছেন, তারা কতটা সিরিয়াসলি দেখতে পারেন ব্যাপারটা বলুন তো। এবং পরিষ্কার একটা রিভেঞ্জের কাহিনী, পরিষ্কার রিভেঞ্জের কাহিনী। আমি আপনাদের কাছে তথ্যগুলি আরও কিছু তথ্য দেবো, কিন্তু তার আগে এই শাহজাহান শেখকে নতুন করে বলার অপেক্ষা রাখেন। এটা নিয়ে আমরা বারবার করছি, বাংলার মনে আপনাদের কাছে বলেছি। শাহজাহান শেখ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় লালিত পালিত এক পোষ্য, এক স্মাগলার বলুন, মাফিয়া বলুন, ডন বলুন, তোলাবাজ বলুন, ঘুষখোর বলুন, ভেড়ি ইটের ভাটা থেকে টাকা রোজগার করেন। আমি শুনছিলাম প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে বলছেন যে এই শাহজাহান শেখের মাসে রোজগার 30 থেকে 40 কোটি টাকা। 30 থেকে 40 কোটি টাকা যে মানুষটা রোজগার করেন, সে মানুষটা নাকি ভীষণ ভালো। বিশ্বাস হচ্ছে না? এ রাজ্যের মুখ্যমন্ত্রীর এবিপি আনন্দের সেটে বসে একটা ছোট্ট ইন্টারভিউয়ের একটা অংশ বিশেষ বাংলা বার্তার দর্শকদের আগে
শোনান। দল বদলের ক্ষেত্রে আমার প্রশ্নটা সার্বজনীন, সেটা হচ্ছে সিপিএম এ থাকলে দস্যুর রত্নাকর আর দল বদল করলে তৃণমূলে গেলে বাল্মীকি, অথবা উল্টোটা যে বিজেপিতে যতদিন করলো না তৃণমূল করলো তখন দস্যুর রত্নাকর আর বিজেপিতে যোগ দিলে এবেলা ওবেলা হচ্ছে। আপনার এই সাজানো কোশ্চেনের উত্তর দিতে আমি রাজি নই। তার কারণ হচ্ছে আপনি আমাকে প্রভোগ করছেন যাতে আমার মাথা গরম হয়। আমি মাথা গরম করছি না, বাট আপনাকে একটা কথা বলি, সবাই সিপিএম এর খারাপ ছিল এই কথা আমি বলতে রাজি নই। কাউকে কাউকে ভিক্টিমাইজ করাও হয়েছে। লক্ষণ সেটা শাহজাহান এক নয়। শাহজাহানের সাথে কি এটা মুসলিম নেম আছে বলে আপনি বলছেন? না না, মুসলিম নেম। দাঁড়ান, আপনাকে আমি আবার বলি, শাহজাহান কিন্তু এলাকায় পপুলার এবং এলাকায় কাজ করে। হি ইজ নট লাইক লক্ষণ শেঠ, প্লিজ আন্ডারস্ট্যান্ড। এই শাহজাহান শেখকে লালন করেছেন, পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো, সযত্নে লালন পালন করেছেন, সার্টিফিকেট দিয়েছেন। আমি বলছি না, তিনি সার্টিফিকেট দিয়েছেন। আপনারা শুধু শুধু ওকে বিশেষ একটা কমিউনিটির বলে তাকে চিহ্নিত করছেন, দাগিয়ে দিচ্ছেন। একজন শাহজাহান শেখ নিজের নামে একটা মার্কেট কমপ্লেক্স তৈরি করেছেন। সেই ছবিটা এই মুহূর্তে আপনারা দেখাচ্ছি, আপনারা দেখুন। নিজের নামে তৈরি করেছেন, ভাবতে পারেন কতটা বড় ডন, কত কোটি কোটি টাকা রোজগার করেছেন। তার সম্বন্ধে সেন্ট্রাল আইবি রিপোর্ট দিয়েছে, রোহিঙ্গাদের নিয়ে এসে ওখানে বিভিন্ন জায়গায় আস্তানা গাড়েন এবং সেই রোহিঙ্গাদের সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেন। নিজে নির্বাচনে জিতেছেন 64,000 ভোট, যেখানে ভোটার 70,000, 64,000-এর মার্জিনে জিতছেন। কীভাবে ওখানে অবস্থাটা চালাচ্ছেন বুঝতে পারছেন তো। সেই শাহজাহান শেখকে মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগিয়েছেন, মার ইডিকে মার। একটা গন্ডগোল হয়ে গেছে। মারতে গিয়ে তারা শুধু ইডির অফিসার বা সিআরপিএফকে মারেনি, এবিপি আনন্দ, নিউজ 18, সিএন চ্যানেলকেও হাত দিয়ে দিয়েছে গায়ে। এতেই বেঁধেছে গন্ডগোলটা। স্বাভাবিকভাবে সংবাদ মাধ্যমের গায়ে হাত পড়লে সংবাদ মাধ্যম ছেড়ে কথা বলবে, এবিপি আনন্দ ছেড়ে কথা বলবে? হয়তো এর জন্য শাহজাহানকে মৃদু বকাবকিও করছেন, তোকে বলেছিলাম ইডিকে মারতে, মেরে দিলি তুই সংবাদ মাধ্যমকে। তো উনি হয়তো বলেছেন যে না, শাহজাহান শেখ হয়তো দিদিকে মেসেজ পাঠিয়েছে, না আমার বলা ছিল কিন্তু ওরা যে কোনো কারণেই হোক বুঝতে পারেনি, কিছু একটা হয়েছে। যাই হোক, আমি সেই স্টোরিতে যাব না। কিন্তু আজকে ইডি প্রেস নোটের একটা অংশ আপনাদের কাছে পড়ে শোনাবো। সেটা পড়লে আপনারা বুঝতে পারবেন, শুনলে বুঝতে পারবেন যে ইডি কতটা সিরিয়াসলি ব্যাপারটা নিয়েছে। মাত্র 7-8 ঘন্টার মধ্যে প্রেস নোট করে ইডি বলছে, হিজ মোবাইল লোকেশন অ্যাট দ্যাট টাইম ইন্ডিকেটেড দ্যাট হি ওয়াজ ইনসাইড দ্য হাউস। ওই ঘরের মধ্যে শাহজাহান শেখ লুকিয়েছিল, তার মোবাইল লোকেশন, মোবাইল তখন ট্র্যাক করছে। ভাবুন, সকাল 7টার সময় যখন শাহজাহান শেখের বাড়িতে ইডির অফিসাররা পৌঁছেছেন, তখন তার মোবাইল ট্র্যাক করে দেখছেন তিনি বাড়ির দরজা গেট খুলছেন না, বাড়ির ভেতরে রয়েছেন। মোবাইলটা ট্র্যাক করে দেখা যাচ্ছে যে তিনি বাড়ির ভেতরেই আছেন। Thereafter, the ED team was taken by surprise that within half an hour, crowd mob of around 800 to 1,000 persons marching towards them with weapons in their hands such as lathi, stones, bricks, etc. বলে অনেকটা লিখেছেন। আমি পরের শেষের দিকের অংশগুলো এবার আপনাদের কাছে পড়ে শোনাই। ED officials, while discharging their duties, were badly attacked by crowds suspected to be instigated by Shahjahan Sheikh and his associates. 3 officers have suffered grievous injuries as the mob has marched towards the ED officials with an intention to cause death. মারার জন্য, একদম মারার জন্য মব এগিয়ে এসেছিল। They are being treated at the hospital. Other officers had to escape from the place of the incident without conducting search to save their lives. বলে তারপরে অনেকটা লিখেছেন। লাস্ট লাইন দুটো খুব ইম্পর্টেন্ট ইডির এই প্রেস নোটটা। Accordingly, requisite complaint has been made to the jurisdictional police for registration of FIR and necessary action against culprits. অর্থাৎ অফিসিয়ালি পুলিশকে তারা কমপ্লেন করেছেন। এটা তো অফিসিয়াল প্রসিডিওর করতেই হবে, এদিকে অফিসিয়াল প্রসিডিওর করতে হবে, ইডি সেটা করেছে। কিন্তু খবরটা কে দিল? 800 থেকে 1000 মব 30 মিনিটের মধ্যে শাহজাহান শেখের বাড়িতে গিয়ে ঝাঁপিয়ে পড়লো সামনে মহিলাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্ম, মানে পুলিশ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সাজায়, মহিলাদের আগে গিয়ে দেয়, মহিলা পুলিশ এগিয়ে দেয়। এখানে শাহজাহান শেখের মহিলারা সামনে গেল, তো পেছনে পুলিশ। প্রিপ্ল্যান না হলে হয়? কিংবা হয়েছে পরিষ্কার, জলের দিনের আলোর মতো পরিষ্কার। ওই বসিরহাটে যিনি এসপি, সেই এসপি ভদ্রলোকের কাছে সকাল 8টার সময় মেল গিয়েছিল যে এখানে সার্চ অপারেশনস হচ্ছে, কোঅপারেশনটা দরকার। কিন্তু এই রেডটা যে হচ্ছে সেটা একদম পরিষ্কারভাবে বসিরহাট পুলিশ জানিয়ে দিয়েছে শাহজাহান শেখকে। কেন আপনারা জানেন যে পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা বহু 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 কাহিনী টেলিকাস্ট করেছি, কিভাবে ওখানে বিরোধী শূন্য ব্যবস্থা করেছে। সেটা নিয়ে কলকাতা হাইকোর্টেও মামলা পর্যন্ত চলেছে। পুলিশ, শাহজাহান শেখ নেক্সাস,
কাটছে মমতা বন্দ্যোপাধ্যায়। বলা থাকে, পুলিশকে বলা থাকে, শাহজাহানের কথা শুনে চলবে। শাহজাহানই ওখানকার বকলমে এসপি। এন্টায়ার খবরটা পুলিশ থেকে সার্কুলেট করে দেওয়া হয়েছে যে এই সময় মুভ করবে, এই সময় তোমরা আক্রমণ করবে, এবং অ্যাকর্ডিংলি সেটাই ঘটেছে। এই পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহান শেখদের প্রোটেক্টেড রাখেন। আমি বলি না যে ভাইপোকে অ্যারেস্ট করলে এই শাহজাহান শেখরা টাইট হবে। রাজ্যের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কি এবার সেদিকে নজর দেবেন? আমার প্রশ্নটা থাকলো। আবার বলছি, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কি এবার সেদিকে নজর দেবেন? অনেকেই বলেন ভাইপোকে অ্যারেস্ট করলে, স্বস্তিকা লাইন যেটা, ভাইপোকে অ্যারেস্ট করলে সেটা ইন্দ্রিয় সুখ না রাজনৈতিক সুখ। আমি বলছি কোনোটাই নয়। ভাইপোকে অ্যারেস্ট করলে শাহজাহান শেখরা বাংলাদেশে পালাবে। এই ভারতবর্ষের মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে আরেকটা পাকিস্তান গড়ার চেষ্টা করতে পারবে না। এই পশ্চিমবঙ্গের মধ্যে আরেকটা মাফিয়া জোন, রোহিঙ্গাদের জোন তৈরি করতে পারবে না। ডন হতে পারবে না, মাফিয়া হতে পারবে না। এইটাই তো লাভ হবে যদি মূল ভাইপো অ্যারেস্টেড হয়। আমি এটা বারবার বলি, আজকে আবারও প্রমাণিত হলো যে সেই ভাইপো বাহিনী কিভাবে সারা বাংলাকে ঘিরে ফেলছে। আর ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরও একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আমার মনে হচ্ছে বাংলা বার্তা দর্শকদের জানানো দরকার। খুব ইম্পর্টেন্ট জায়গাটা, আমি যে কথার প্রথমে দিয়ে শুরু করেছিলাম, যে কালীঘাটের ব্যানার্জি পরিবার কিন্তু এবার প্রত্যেকটা মিনিটে মিনিটে পড়তে পড়তে বুঝবেন যে ইডি আরও কত দ্রুত এগোয়। তার কারণটা কি জানেন? ইডি তো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে ইডি যেভাবে আক্রান্ত হয়েছে, তো পাল্টা ইডি তো তার হাতে যা ডকুমেন্ট আছে সেটাকে কমপ্লিটলি ব্যবহার করবেন। এক, দ্বিতীয় হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ইডির ওপর যে রেস্ট্রিকশনটা, সেই রেস্ট্রিকশনটা তুলে নেওয়া হবে। তার কারণ তার ভোটটা হবে না, তো লোকসভা নির্বাচনে ভোটটা হবে না, ফলে তার উপর রেস্ট্রিকশন হবে না, খুলে ব্যাট করতে দেওয়া হবে। তৃতীয় যেটা হবে, ইডি সমস্ত তথ্যগুলো নিয়ে জুডিশিয়ারিকে দেবে। আর কোনো জুডিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাহজাহান শেখকে দিয়ে খেলানোটাকে এন্ডোর্স করবে না। এটা অন্তত আমার অবজারভেশন। ঠিক কি ভুল ভবিষ্যতে বলবে, কিন্তু আরও একটা জায়গা আমার মনে হচ্ছে আজকের এই প্রতিবেদন উল্লেখ করা দরকার। বসিরহাট পুলিশের এসপিকে দিয়ে যে খেলাটা খেলানো হয়েছিল, শুভেন্দু প্রশ্ন করেছেন সম্প্রতি যে পাঞ্জাবের দুজন এসপির বাড়ি যদি রেড হয়, এ রাজ্যের 8 জন পুলিশ অফিসার, আকাশ মাগারিয়া, কোটেশ্বর রাও, এদের যদি দিল্লিতে ইডির প্রবর্তন ভবনে ডেকে পাঠিয়ে 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা ইন্টারোগেট করা হয়, এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? এক শ্রেণীর দুর্বিনীত পুলিশ অফিসার রাজীব কুমার, বিনীত গোয়েল, আকাশ মাগারিয়া, শান্তনু সিনহা বিশ্বাস, কোটেশ্বর রাও, একটার পর একটা নাম বলতে পারি, যাদের দিয়ে পশ্চিমবঙ্গে এই নরক রাজত্বটা এ রাজ্যের মুখ্যমন্ত্রী গড়ে তুলেছেন। এটা স্পষ্টভাবে কোনো রাজনৈতিক নেতা বলতে পারেন না। শুভেন্দু বলেন, বারবার বলেন। আজকে শুভেন্দু সেই ভিডিওটা দিয়ে আপনাদের এই প্রতিবেদন শেষ করবো, যেখানে পরিষ্কার বলছেন যে পাঞ্জাবের 2 জন পুলিশের এসপির বাড়িতে রেড হয়েছে, তো পশ্চিমবঙ্গে কেন হবে না? পশ্চিমবঙ্গে 8 জন পুলিশ অফিসারকে ডেকে পাঠানো হয়েছিল, সেই আইপিএসদের জেলে পড়া হবে না কেন? একজন আইপিএসও যদি শেষ পর্যন্ত জেলে যায়, তাহলে একটা মেসেজ যাবে, একটা বার্তা যাবে। বড় ভাইপো যদি জেলে যায়, তাহলে শাহজাহান শেখের মতো ভাইপোরা বাংলাদেশ পালাবে। এটাই তো এসেন্স। আমি শুধু আজকের এই প্রতিবেদন শেষ করবো শুভেন্দুর বক্তৃতা দিয়ে, কিন্তু তার আগে আবারও বলছি, যে কাণ্ড শাহজাহান শেখকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো কলেনের রিভেঞ্জ নেওয়ার রাজনীতি করলেন। আমার 7.5 কোটি টাকার অ্যাটেম্প্ট, মার মার মার, ইডিকে মারতে গিয়ে বিপি আনন্দর গাড়িও ভেঙে দিল। হিতে বিপরীত হয়ে গেল, সংবাদ মাধ্যম খেপে উঠল, প্রেস ক্লাব চট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দেন না, আজকে দিতে বাধ্য হয়েছেন। আমরা অন্যায়কে অন্যায় বলি, বলেছেন, অন্তত ধন্যবাদ। ভাইপোর চ্যানেল জি24 ঘন্টা, পিসি চ্যানেল নিউজ 18, তারাও নিন্দে মন্দ শুরু করতে বাধ্য হয়েছেন, কিন্তু তাতেও শেষ রক্ষা হবে না। ভাইপোর সম্পত্তিতে, ভাইপোর বাড়ির সম্পত্তিতে, কালীঘাটে ব্যানার্জি পরিবারের সম্পত্তিতে ইডি ঢুকে পড়েছে। আমার নিজের বিশ্বাস সেই তদন্ত আরও দ্রুততা পাবে, সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্ট্রাকশন আসবে, পশ্চিমবঙ্গে আর স্পেস দেওয়া যাবে না তৃণমূলকে। এনাফ ইজ এনাফ। অনেক ডাকাতি করেছো, গুন্ডামি করেছো, অনেক কাইজার, জাহাঙ্গীর, শৌকত, মুদাস্সার, অনেক 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 শাহজাহান শেখদের তোমরা পুষেছো। এনাফ ইজ এনাফ। আমার নিশ্চিত বিশ্বাস এবার দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সেই সিগন্যালটা কিন্তু ইডিকে দিয়ে দেওয়া হবে, এবং তার ফল কিন্তু ভুগতে হবে কালীঘাটে ব্যানার্জি পরিবারকে। মিলিয়ে নেবেন আপনারা। আর সব থেকে শেষে আবার শুভেন্দু অধিকারী যা যা বলেছেন সেইটুকু একটু শোনাবো পুলিশ সংক্রান্ত ব্যাপারে, যে পুলিশের বিরুদ্ধে যে অ্যাকশনটা নেওয়া দরকার। বাংলার কোনো রাজনৈতিক নেতায় কথাগুলো কেন বলেন না আমি জানি না। কি কংগ্রেস, কি তৃণমূল, কি বিজেপি, কি কংগ্রেস, কি সিপিএম, কি বিজেপি, সমস্ত রাজনৈতিক দলের নেতাদের তো এইভাবে বলা দরকার, যেটা শুভেন্দু বলছেন। কি বলেছেন শুনুন। ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর
এবং এসপি র্যাঙ্কের 10 জন অফিসার অন্তত যুক্ত আছে, পুলিশের খাতায় নাম আছে। কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন? 9 জন আইপিএস কে দিল্লিতে ডেকেছিলেন কয়লা কেসে, আকাশ মাগারিয়া থেকে শুরু করে কোটেশ্বর রাও পর্যন্ত, শ্যাম সিং, এদেরকে চুলের মুঠি ধরে ঢুকাচ্ছেন না কেন? এই আইপিএস দের বিরুদ্ধে সেকশন অফ আইপিএস, এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা আপনারা না নিতে পারেন, আপনারা ছত্তিশগড়ে নিতে পারেন, আইসরা জেলের ভিতরে থাকে, মনীষ জৈন কেন বাইরে থাকে? আপনি পাঞ্জাবে অ্যাকশন নিয়েছেন কালকে, এদের বিরুদ্ধে নিন, সব ঠিক হয়ে যাবে। বসিরহাটের এসপি যোগী থমাস, তিনি মমতা ব্যানার্জির নির্দেশ শাহজাহানকে দিয়েছেন যে ঢেরো মারো গাড়ি ভাঙো, আমরা আছি দেখে নেব। দিস ইজ বেঙ্গল পুলিশ, এদের নাম হচ্ছে মমতা পুলিশ। পশ্চিমবঙ্গে আগে গুন্ডাদের ধরার আগে এই মমতা পুলিশকে আগে সেকশন অফ আইপিএস কে ধরে ঢুকিয়ে দেওয়া। হাতটা আগানো পিছাও না।